Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alladhina qalu inna Allaha ahida ilayna alla nu'mina li rasulin hatta ya'tiyana bi qurbanin ta'kuluhu an-nar. Qul قد جاءكم رسول من قبلي بالبينات وبالذي قلتم فلما قتلتموهم إن كنتم صادقين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله সো আমরা লাস্ট ক্লাস আয় নাম্বার 181 82 পড়ছিলাম এবং আজকে 83 থেকে শুরু করব ইনশাআল্লাহ। সো এখানে আয়াটা শুরুই হইতেছে আল্লাযীনা দিয়ে, রাইট? এবং আমরা জানি এটা ইসম মাউসুল এবং ইসম মাউসুল ইউজুয়ালি কোনো না কিছু সিফা হিসেবে আসতেছে, কাউকে না কাউকে এক্সপ্লেইন করতেছে। তো আল্লাযীনা ক্বালু, যারা বলে, রাইট? যারা বলে, এই যারাটা কারা? এই যে এর আগে এদের কথা বলা হয়ে আগে আসছিল, বর্ণনা রাইট? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, রাইট? ওই গ্রুপ অফ পিপল যেগুলা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলতেছিলাম, যে যারা আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, ওই এদের আরো ফার্দার কিছু কোয়ালিটি আল্লাহ এখন বর্ণনা করতেছেন। যে এরা কি বলে? আল্লাযীনা ক্বালু, তারা যারা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, যে নিশ্চয়ই আল্লাহ, কোনো সন্দেহ নাই এতে, আল্লাহ হি টুক এ প্রমিস। দেখেন, লাইক কতটুকু এমফেসিস দিয়ে বলতেছে, কোনো সন্দেহ নেই আল্লাহ, হি ইনফ্যাক্ট টুক এ প্রমিস ইলাইনা ফ্রম আস, আল্লাহ আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিছেন। এবং এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তিনিই নিছেন অঙ্গীকার, অন্য কেউ না। আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন। মনে আছে আমরা বালাগাতে পড়ছিলাম যে অডিয়েন্স, রাইট? অডিয়েন্সের উপর বেস করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়। তো যখন তারা কি করতেছে, যে ইনকারি অডিয়েন্স, রাইট? মানে কি, এই কথা কে বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিছেন? তো তারা এটাকে এতটুকু এমফেসিস দিয়ে বলতেছে, হ্যাঁ, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট এই ফ্রেজটা একটু চিন্তা করে দেখেন, যে আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন এবং তারা এটাকে খুব প্রাউডলি বলতেছে। একটু আগে তারা আল্লাহকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছিল, যে আল্লাহ ব্যাংকার, তারা গনি। আর এখন তারা মানে আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন, সেই প্রমিসটাকে তারা খুব অনার করতেছে, রাইট? ইজন্ট ইট কাইন্ড অফ জোক? যে মনে করেন যে একটা মহিলা তার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সারাক্ষণ বাজে বাজে কথা বলে আশেপাশে মানুষের সাথে। আর যখন তাকে ধরা হয়েছে তখন বলছে, না না না, আমার হাজবেন্ড তো আমার কাছ থেকে প্রমিস নিছেন, আমি তো আমার হাজবেন্ডের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ। হোয়াট ডাজ ইট সাউন্ড লাইক? ইজ এটা জোক না? তাদের কাছে জোক মনে হইতেছে না? ইন্নাল্লাহ আহিদ আলাইনা, হ্যাঁ, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন। কিসের অঙ্গীকার? আন এবং লা একসাথে হয়ে গেছে, রাইট? আল্লাহ আন দ্যাট লা নুমিনা লিরাসূলিন, আমরা না, আমানার সাথে যখন বা আসে তখন ইমান আনা অর্থে বোঝায়, রাইট? কিন্তু এখানে আমানের সাথে কি আসছে? লাম। আমানের সাথে যখন লাম আসে তখন এটা বোঝায় যে কাউকে ফলো করা, ওবে করা, লিসেন করা, সারেন্ডার করা কারো কাছে, এই মিনিং এ। যে তাইলে আমরা কোনো রসুলের প্রতি কথা শুনবো না, কোনো রসুলের কথা শুনবো না, কোনো রসুলের প্রতি গিভ ইন করবো না, কোনো রসুলের প্রতি সারেন্ডার করবো না, কোনো রসুলের প্রতি আমরা সারেন্ডার করব না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যতক্ষণ না পর্যন্ত সে নিয়ে আসতেছে আমাদের কাছে, না, রাইট? বিকুরবানিন, এমন একটা কুরবান, এমন একটা স্যাক্রিফাইস, কুরবানিন নাকিরা ফলোড বাই তাকুলুহুন নার, এটা সিফাই হয়ে আসতেছে কুরবানের জন্য, রাইট?
এমন জি একটা কুরবান যে কুরবানটা যে স্যাক্রিফাইসটা তাকুলুহুন্নার, যেটা আগুন খেয়ে ফেলছে, আগুন কনজিউম করে ফেলছে। তো তারা কি বলতেছে যে আমরা কি করব না, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন, আমরা আল্লাহর হুম কাছে প্রমিসবদ্ধ যে কি আমরা কখনোই কোনো রসুলকে কোনো রসুলকে কে নাকিরা, রাইট, অনুসরণ করবো কোনো না। হ্যাঁ, রসুলের অনুসরণ করব না, কোনো রসুলকেই করবো না। ফলো করব না, সারেন্ডার করব না কোনো রসুলের হুম, কাছে, যতক্ষণ না পর্যন্ত সে এমন একটা স্যাক্রিফাইস, এমন একটা কুরবানি নিয়ে আসতেছে আমাদের কাছে, যে কুরবানিটা হুম, আগুন খেয়ে ফেলতেছে, আগুন কনজিউম করে ফেলতেছে। মানে কি, মানে মিরাকল তারা চাইতেছে, মিরাকেল, বেসিক্যালি, হ্যাঁ। রাইট, মিরাকল চাইতেছে। জি সো বেসিক্যালি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটা জিনিস চাইতেছে। যদি আমরা বাইবেল পড়ি, যদি আমরা তাদের হিস্ট্রি দেখি, ওই হিস্ট্রিতে এটা কখনো তাদের ট্রেডিশন ছিলই না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা মনে রাখেন, ইটস নেভার বিন দেয়ার ট্রেডিশন। এই জিনিসটা তারা ইব্রাহিমের কাছেও চায় নাই, ইসহাকের কাছেও চায় নাই, মূসার কাছেও চায় নাই, দাউদ সুলাইমান কারো কাছেই চায় নাই। হিস্ট্রি দেখি আমরা, হুম, কখনোই কোনো নবীদের কাছে চায় নাই। তারা চাইছে কার কাছে? বাইবেলে যদি আমরা আচ্ছা, দেখি, তাইলে দেখা যায় যে তারা মূসার কাছে হারুনের প্রফেটহুড প্রুফ করার জন্য মিরাকল চাইছে। আচ্ছা, ঠিক আছে? জি তো তারা এরকম না যে তাদের ট্রেডিশনে নাই, তাদের ট্রেডিশনে এটা আসতেছে কোথা থেকে চিন্তা করে দেখেন। তারা সব নবীদের কাছে চায় নাই, রাইট? তারা চাইছে আচ্ছা, কার জি কাছে? মানে হারুনের প্রফেটহুড প্রুফ করার জন্য চাইছে মিরাকল। এখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফেটহুড নিয়ে কোয়েশ্চেন করতেছে, রাইট? হুম, জি এবং এই কোয়েশ্চেনটা তারা যে শুধু রাসূল সাল্লাল্লাহু করছে এরকম না, এটা তাদের ক্যারেক্টারই ওইরকম। তারা মূসাকে হুম, কষ্ট দিছে অনেক, কষ্ট দিছে না? জি মূসা যখন একটা হ্যাঁ, কুরবানির কথা বলছিল, একটু বাকারাতে আমরা পড়ে আসছি, তখন তারা হুম, 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 মূসাকে একটার পর একটা কোয়েশ্চেন করতেছিল। এবং তারা যদি প্রশ্ন, মূসাকে কোয়েশ্চেন করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে কিছুই না। জি ইজ দেয়ার ক্যারেক্টার। এটা হুম, আল্লাহ কখনো তাদের কাছ থেকে এরকম প্রমিস নেন নাই যে কোনো নবী আসলে তার কাছ থেকে তোমরা প্রুভ নিও। আমার কথা বুঝতেছেন? বাইবেলে জি কোথাও জি এরকম নাই যে আল্লাহ তাদের কাছ থেকে এরকম কোনো প্রমিস নিছেন, রাইট? রেদার কি হইছে যে এলাইজা, লাইক তাদের প্রফেট, আই ডোন্ট নো ইসলামিক্যালি ওনাকে কি বলা হয়, বাট এলাইজা তাদের যে প্রফেট, তার কাছে তারা ফার্স্ট এরকম চাইছিল কুরবানির জন্য। এবং বারবার মানে ওনাকে বদার করা করতেছিল যে মিরাকল দেখানোর জন্য, মিরাকল দেখানোর জন্য, এবং উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে একটা মিরাকল দেখা, যাতে করে তারা আমাকে বদার করা বন্ধ করে দেয়। আচ্ছা, বুঝতে পারতেছেন? জি সো আল্লাহ এই কন্ডিশনটা তাদের উপর দেয় নাই, তারা বরঞ্চ কি করছে, রাসূলের এগেইনস্টে হুম, যাইতে যাইতে এইরকম একটা কনসেপ্ট বানায় ফেলছে, এবং ওই কনসেপ্টটাকে এখন রিভার্স ইঞ্জিনিয়ার করে বলতেছে যে কি এটা আমাদের গড জন্য আমাদের কাছ থেকে বা আল্লাহ আমাদের কাছ থেকে প্রমিস করাইছেন। অঙ্গীকার নিয়েছেন। আমার কথা বুঝতেছেন? সো ইটস দেয়ার জি ক্রাইম, এবং ওই ক্রাইমটা এখন তারা কি করতেছে, আল্লাহর উপর চাপাইতেছে। আল্লাহ, ইটস নেভার বিন দ্য কেস। সূরা বাকারাতে আমরা পড়ে আসছি, যেটা বদরের আগের কাহিনী, রাইট? আফসোস করছে। এবং জি ওইখানেও আল্লাহ কি বলতেছেন যে তারা অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকগনাইজ করতে পারছে, কাবাকে রিকগনাইজ করতে পারছে, যে এইভাবে তারা তাদের নিজের বাচ্চাদেরকে রিকগনাইজ করতে পারে। এবং এখন দেখেন ওই বদর থেকে উহুদ পর্যন্ত আরো অনেক বছর চলে গেছে না? চলে হ্যাঁ, গেছে। একবার যখন আপনি কাউকে রিকগনাইজ করে ফেললেন, তারপর কি আবার আবার ওর কাছ থেকে মানে চাইবেন যে তোমার পরিচয় আমি বুঝতেছি না, চিনতেছি না? জি না, ইউ অলরেডি নো হিম, রাইট? বাট তারা আবার এই একই স্টুপিড জিনিস জিজ্ঞেস করতেছে, আস্ক করতেছে। সো হোয়াট ডু ইউ থিংক, এটা কি তারা তাদের নলেজের অভাব, তারা বুঝতেছে না, তারা না জেনে করতেছে? নো, হ্যাঁ, জেনেই হতো। তারা জেনে শুনে এই কাজগুলা করতেছে। এবং আল্লাহ তাদের এই জিনিসগুলো, তারা যে লাইন ক্রস করতেছে, তাদের হিস্ট্রি সম্পর্কে, তাদের বুক সম্পর্কে লাই করতেছে, আল্লাহ নোজ ইট, রাইট? এবং জি বিকজ তারা এতদিন থেকে এই কাজগুলো করতেছে, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো আইডিয়া আছে এই ব্যাপারে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের স্কলারশিপ নিয়েছেন? আল্লাহ যে ওনাকে জানাইছেন সেটার বাইরে তো উনি কিছুই জানেন না, রাইট? সো আল্লাহ এখানে তাদের এই ক্লেম, তারা যে এই কথাগুলা বলতেছে, সেইটা ডিরেক্ট রেসপন্ড আল্লাহই দিতেছেন। কুল, তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও কি, قد جاءكم رسول من قبل بالبينات। قد, already, right? Certainly, কোনো সন্দেহ নাই এতে। অলরেডি জাআকুম রাসূল, অনেক রাসূল তোমাদের কাছে আসছেন, মিন কাবল, অনেক আগে থেকে অনেক রাসূল তোমাদের অনেক কাছে আগে আসছেন, থেকে। বিল বাইয়িনাত, উইথ প্রুফস, নিদর্শন নিয়ে, রাইট? সুস্পষ্ট নিদর্শন নিয়ে, নিদর্শন নিয়ে আসছে। সুস্পষ্ট নিদর্শন, বাইয়িনাত, এবং বাইয়িনাত দেখেন জি, প্লুরাল, রাইট? না হ্যাঁ, একটা একটা তোমরা একটা মিরাকল চাইতেছো, অনেকগুলা মিরাকল, অনেকগুলা ক্লিয়ার প্রুফ নিয়ে নিয়ে আসছে। অনেক রাসূল মানে তোমাদের কাছে আসছেন, অনেক আগ থেকে হুম, আসতেছেন। Many messenger came to them. জি, জি। এবং লাস্ট মেসেঞ্জার কে তাদের কাছে আসছিল? হজ- জিসাস, হজ- রাইট? জি, এবং এটা এই সূরার শুরুতেই ওই জিসাস সম্পর্কে বলা হইতেছিল, এবং লাইক বিগেস্ট মিরাকল জিসাস নিয়ে আসছিলেন। সব রসুলদেরকে একটা দুইটা মিরাকল দেওয়া হয়েছিল, জিসাসকে মিরাকলস আপন মিরাকলস আপন মিরাকলস দেওয়া হয়েছে, রাইট? যেগুলো আমরা সূরার শুরুতে পড়ে আসছি। জি, এবং সেখানে দেন বাইয়ে না আসতেছে একটা দুইটা না, অনেকগুলা মিরাকল, হুম, অনেকগুলা প্রুফ নিয়ে তোমাদের কাছে রাসূলকে পাঠানো হয়েছে, রাসূল আসছেন তোমাদের কাছে। ওয়া বিল্লাযী কুলতুম, এবং শুধু বাইয়িনাত নিয়ে আসেন নাই, বিল্লাযী কুলতুম, এবং তোমরা যা বলতেছ, এবং আল্লাযী স্পেসিফিক, রাইট? তারা যে কুরবানের কথা বলতেছিল, স্পেসিফিক জিনিস, মা কুলতুম না, আল্লাযী কুলতুম, যে স্পেসিফিক জি, জিনিস তোমরা চাইতেছো, সেই স্পেসিফিক জিনিস নিয়েও আসছিলেন রসুল তোমাদের কাছে, রাইট? এবং কুলতুম পাস্ট টেন্স, লাইক এই জিনিসটা যে তারা এখন শুধু বলতেছে এরকম না, আগেও তারা একই রকম কথা বলতো। সো তোমরা যেই স্টুপিড জিনিসগুলা চাইতেছো, সেই স্টুপিড জিনিসগুলা নিয়ে তোমাদের কাছে রসুল আগেও আসছেন। ফা, তাইলে আল্লাহ কোয়েশ্চেন করতেছেন, লিমা পা, কাতাল তুমুহুম, তাইলে কেন তোমরা তাদেরকে হত্যা করছো? হুম, জি, আল্লাহ এখন লিমা তাদেরকে এটা কোয়েশ্চেন করতেছেন, জি, লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা তোমরা রাসূল মানে মুহাম্মদকে দেখতে পারতেছো না, ইউ হেট মুহাম্মদ হুম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাট মোহাম্মদ তোমাদের কাছে কোনো প্রুফও নিয়ে আসতেছেন না, কোনো কুরবানিও নিয়ে আসতেছেন না যেটাকে আগুন খেয়ে ফেলতেছে। কিন্তু তোমাদের জি, কাছে তো এর আগেও আরো অনেক রসুল আসছেন, এর আগে তারা তো অনেকগুলা আসছে। কুরবানি নিয়ে আসছেন, তোমরা যা বলতেছো সেটাও নিয়ে আসছেন, এবং এর ছাড়াও আরো অনেক প্রুফ নিয়ে আসছেন, অনেকগুলা জি, মিরাকল নিয়ে আসছেন। তাহলে তাদেরকে কেন হত্যা করছো? হুম, তারা তো অনেক প্রুফ নিয়ে আসছে, তাহলে তাদেরকে কেন হত্যা করছো? হুম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এতই সত্যবাদী হয়ে থাকো, তাহলে এটার আনসার হুম, দাও। ইফ ইন কুনতুম সাদিকিন, দেন এখানে আল্লাহ, how Allah making the point here, that's like very important, very important. পুরা কোরআন লাইক ইটস ফ্যাসিনেটিং স্টাফ। শুধু জুইশরা যে চাইছে, মানে মিরাকল চাইছে এরকম না, রাইট? ইভেন কুরাইশরাও অনেক মিরাকল চায় নাই, জি, মিরাকল চাইছে। এখন আল্লাহ চাইলে তাদেরকে মিরাকল দেখা দিতে পারতেন, জি, পারতেন না? মিরাকল হুম, দিতে পারতেন, কুরাইশদেরও মিরাকল দেখাইতে পারতেন। কিন্তু আল্লাহ কুরআনে কোথাও মিরাকল দেখান নাই। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইছিলেন মিরাকলের জন্য, আল্লাহ বললেন যে তুমি যাও, তুমি মানে আসমানের দিকে সিঁড়ি লাগাও, সিঁড়ি লাগায় পারলে তুমি মিরাকল নিয়ে আসো, আই এম নট গোনা শো দেম এনিথিং, রাইট? জি, এটা এটা কোরআনের লাইক ইটস ইটস রিয়েলি এ রাহমা ফ্রম আল্লাহ, যে আল্লাহ মিরাকল দেখান নাই, কোনো মিরাকল দেখান নাই। কারণ যখনই আসমান থেকে কোনো মিরাকল আসে, যখনই কোনো জি, মিরাকল শো করা হয়, তখন কেসটা 100% স্টাবলিশ হয়ে যায়, এবং এরপরে হয়ে যদি যায়। কেউ ডিসওবেই করে, তাহলে তাদের হুম, এন্ডিং হইল কি, ধ্বংস। ধ্বংস, আর কোনো ধ্বংস, কোনো হ্যাঁ, কথা নাই। এবং কোরআনে জি, যদি আমরা সূরা কামার দেখি, রাইট? সূরা জি, কামারে দেখেন আল্লাহ এক একটা নেশনের কথা ওটাতে, বলছেন, এবং হাউ দে আর বিন ডিস্ট্রয়েড, তাদেরকে মিরাকল হ্যাঁ, দেখানো হয়েছে, হ্যাঁ, তারা এটাকে
ডিনাই করছে অস্বীকার এন্ড করছে আল্লাহ ডিস্ট্রয় করছেন, এবং প্রতিবার অস্বীকার করে প্রতি কথার পর আল্লাহ বলছেন কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। লাইক আল্লাহ কোরআনটাকে ইজি করে দিয়েছেন গাইডেন্স নেওয়ার জন্য, রিমেম্বার করার জন্য। চিন্তা করে দেখেন হাউ হাউ মার্সিফুল, হাউ রাহমা আল্লাহ, আল্লাহ শোয়িং টু দিস উম্মা যে আল্লাহ মিরাকল দেখার নাই। আল্লাহ চাইলে তোমাদেরকে অন্যভাবেও শিক্ষা দিতে পারতেন, কিন্তু আল্লাহ ওইভাবে শিক্ষা না দিয়ে আল্লাহ কি করছেন, আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন দিয়ে শিক্ষা দিতেছেন, রাইট? সো দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং স্টাফ। এবং আল্লাহ এখানে তাদেরকে একই আর্গুমেন্ট করতেছেন, তারা মিরাকল চাইতেছে, আল্লাহ বলছেন তোমাদেরকে তো মিরাকল একটা দেওয়া হয় নাই, হাজার হাজার মিরাকল তোমাদের সামনে আসছে, হাজার হাজার অনেক নবী রাসূল তোমাদের সামনে আসছে, এবং কি ইউ আর ক্যাপ্ট লাইং অ্যাবাউট দেম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ইজ পয়েন্টলেস, তাদের সাথে আর্গু করা কি পয়েন্টলেস। তারা ট্রুথ জেনে শুনে বুঝে তারা এটার এগেইনস্টে লাই করতেছে, রাইট? তারা ফার্স্ট কি বলতেছে, আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলতেছে, তারপর আবার বলতেছে আল্লাহ তাদের কাছ থেকে একটা প্রমিস নিছেন এবং তারা বসে বসে সেই প্রমিস ফুলফিল করতেছে। লাইক হাউ, মানে এত বড় হিপোক্রেসি কেমনে হইতে করতে পারে তারা? আল্লাহ তাদের ওই হিপোক্রেসি, ওই মুনাফিকিটাকে এক্সপোজ করতেছেন, করার পর তাদের সাথে আর কথাও বলতেছেন না। আল্লাহ ওনার অ্যাটেনশন চেঞ্জ করে ফেলতেছেন তাদের কাছ থেকে, এবং চেঞ্জ করে এখন আসতেছে কোথায়, ফাইন কাযাবুকা, এবং যদি তারা কিস করে, যদি তারা লাই করে এগেইনস্ট ইউ, এখানে ইউটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? আল্লাহ এখন সরাসরি তার ওনার অ্যাটেনশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিয়ে আসছেন। যদি তারা স্টিল তোমাকে মিথ্যাবাদী বলে, যদি তারা স্টিল আপনাকে রিজেক্ট করে, রাইট? ফাকাদ কুযিবা রুসুলু মিন ক্বাবল, তাইলে তারা অলরেডি, কোনো সন্দেহ নাইতে তারা অলরেডি আগে কি করছে, কুযিবা রুসুল মিন ক্বাবল, মিন, তারা আপনার আগেও, মিন কাবলিকা, রাইট? আপনার আগেও অনেক রসুলকে তারা কি করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যাবাদী বলছে, রিজেক্ট করছে। সো আল্লাহ এখানে দেখেন রসুল বলতেছেন, রাইট? একজন মেসেঞ্জার না, প্লুরাল বলতেছেন। সো সব মেসেঞ্জারকে এখানে ইনক্লুড করতেছেন, সব প্রফেটকে আল্লাহ এখানে ইনক্লুড করতেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইটস নট এ বিগ ডিল ফর দেম, রাইট? তারা যদি লাইক মুসার সাথেও এরকম করতে পারে, লাইক দেয়ার প্রফেট, তাইলে আপনার সাথে এরকম লায়ার বলতেছে, আপনাকে আপনাকে মিথ্যাবাদী বলতেছে, আপনাকে রিজেক্ট করতেছে, এটা তাদের জন্য কোনো বিগ ডিল না। তারা তাদের নিজের প্রফেটদেরকেও ছাড়ে নাই, আর আপনাকে কি করবে তারা? আর্গুমেন্টটা কিভাবে বিল্ড আপ করতেছেন দেখছেন? সো ইটস ইন দেয়ার নেচার, ইটস ইন দেয়ার নেচার। এটা এই কারণে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, যখন একটা ভালো মানুষ, মনে করেন কি আপনি একজন খুবই ভালো টিচার, আপনি একজন খুবই ভালো মানুষ, রাইট? এখন আপনি যখন টিচ করতে যাইতেছেন, এখন আপনার ক্লাসে অনেক দুষ্টা স্টুডেন্ট, বাট আপনি চাইতেছেন কি তাদেরকে একটা কনসেপ্ট বোঝানোর জন্য, বাট তারা বুঝতেছে না। আপনি ব্লেমটা কাকে দেবেন? ওই দুষ্টা স্টুডেন্টকে দেবেন না আপনি, কারণ আপনি একজন ভালো মানুষ। আপনি ব্লেমটা দেবেন নিজেকে, ও আমি মনে হয় ঠিকভাবে বুঝাইতে পারতেছি না, আমি মনে হয় আরেকটু বেটার করলে ভালো হবে। এখন চিন্তা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাউ হি ইজ, এবং উনি যখন এই লাইক করাপ্ট পিপলদেরকে বুঝাইতে পারতেছেন না, উনি ভাবতেছেন কি মেবি দেয়ার ইজ এ ফল্ট ইন হিম, এবং আল্লাহ উনাকে বলতেছেন যে ডোন্ট ওরি অ্যাবাউট দেম, ডোন্ট ওরি অ্যাবাউট দেম, এটা আপনার ফল্ট না। যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, যদি তারা আপনাকে রিজেক্ট করে, তাহলে এর আগেও অনেক রাসূল আসছেন যাদেরকে তারা রিজেক্ট করছে, যা উকা বিল বাইয়িনাত, যা উ বিল বাইয়িনাত, এমন রসুল আসছে যে রসুলগুলা কি বাইয়িনাত নিয়ে আসছিল, ক্লিয়ার প্রুফ নিয়ে আসছিল, স্পষ্ট নিদর্শন নিয়ে আসছিল, এবং ওয়ান প্রুফ না, বাইয়িনাত দেখেন আবারও প্লুরাল, মাল্টিপল প্রুফ নিয়ে আসছিলেন তারা। শুধু প্রুফ আনেন নাই, ওয়া জুবুর, এবং জুবুর নিয়ে আসছিলেন। হোয়াট ইজ জুবুর? আসমানি কিতাব। আসমানি কিতাব। তাহলে ওয়াল কিতাবিল মুনির কি?
এটাও তো কিতাব, কোরআন, রাইট? এটা তো কিতাব। কোরআন। কোরআন। এর আগে হুম, রাসূল কোরআন নিয়ে আসছেন? না না, নূর, কিতাব আলো। Okay, I'm not messing with you guys. Zubur, হুম, yeah, it could refer to the Psalms of David, right? জি, দাউদ আলাইহিস সালামের উপর দাউদ যে দাউদ আলাইহিস সালাম। জুবুর হুম, আসমানি কিতাব নাজিল হয়েছে সেটা, বাট জুবুর জি, অ্যাকচুয়ালি আরবিতে ইউজ করা হুম, হয় ওয়েল, দেখছেন কূপের পাশে যে জি, পাথরের স্তর দেওয়া হয়। আমি আপনাদের জন্য পিকচার রেডি করে রাখছিলাম, দাঁড়ান, লেট মি শো ইউ দ্য পিকচার্স। এটা দেখছেন? জি, যে ওকে, কূপগুলো ব্যবহার করে হ্যাঁ, এরকম করে। কূপ হুম, কূপ দেখছেন, ওই যে আগে যে কূপগুলা ইউজ করা হতো এর পাশে এই যে হুম, পাথর দিয়ে একটা করা হইতো, দেখছেন? জি, হ্যাঁ, ঘের বানানো হয়। ঘের বানানো হয় যাতে করে কি এই কূপটা এটার ভিতরে না পড়ে যায়, কলাপস না করে, জি, রাইট? জি, যাতে করে জি, এটার সাইডটা ইনটেক থাকে, কলাপস না করে। ইনটেক থাকে। এটাকে জি, আরবিতে জুবুর বলা হয়। অথবা ওই যে কোনো মেটালকে মেল্ট করার পর সেটা যে জি, কন্টেইনারে রাখা হয়, হ্যাঁ, এই কোনো একটা মেটালকে মেল্ট করলে কি হবে, এটা চারিদিকে স্পিল করে যাবে, হ্যাঁ, পড়ে যাবে, রাইট? হ্যাঁ, এটা যাতে করে পড়ে যাবে। না যায় তখন কি করা হয়, হুম, আরেকটা মেটাল কন্টেইনারে এটাকে রাখা হয় যাতে করে এটা আচ্ছা, স্পিল না হয়ে যায়। এই কন্টেইনারকে বলা হয় জুবুর বা বুঝবো। জাবুর। আ- তাইলে বেসিক মিনিং, জাবুরের বেসিক মিনিংটা কি দাঁড়াইতেছে? যে এমন একটা জিনিস যেটা স্পিলিং হওয়া, কোনো কিছু কলাপস করাকে প্রিভেন্ট একে করতেছে, বন্ধ। কোনো কিছু স্পিল হুম, হওয়াকে প্রিভেন্ট করতেছে। আমার কথা জি, বুঝতেছেন? হ্যাঁ, যেটা কোনো একটা কন্টেইনকে কি করে রাখতেছে, ধরে রাখতেছে, হোল্ড করে রাখতেছে ধরে তার রাখতে প্লেসে, যাতে করে এটা কলাপস না হয় অথবা স্পিল না স্পিড করে। না হয়। জি, ওকে, এখন আসেন জুইশ ট্রেডিশনে, রাইট? জুইশ ট্রেডিশনে তাদের লাইক ল নিয়ে আসে কি, কিতাব নিয়ে আসেন মুসা, একটাই তো। জি, জি, এবং লাইক এবং ওই তাওরাতের মধ্যে এবং হিস্ট্রি অফ প্রফেট, দ্যাটস অল, আর আচ্ছা, কিছু নাই। সো সেন্স অফ আইডেন্টিটি এবং কি রুল তারা ফলো করবে সেটা ওইখানের মধ্যে আছে। কিন্তু শুধুমাত্র এবং হিস্ট্রি আল্লাহর দিকে কমিটেড থাকার জন্য এনাফ না। তারা ওইখান থেকে আবার কি করছে, অনেক কিছু অমিট করে ফেলছে, রিমুভ করে ফেলছে। এবং একটা জিনিস তারা রিমুভ করে ফেলছে, সেটা হলো যে নিজের অন্তরটাকে আল্লাহর সাথে যে টাচ রাখা, সেটা নাই, সেটা একদম হুম, চলে গেছে। জুবুর যদি আবার সমস অফ ডেভিড যেটাকে বলতেছি আমরা, দাউদ আলাইসাল্লামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে, সেটা যদি আমরা দেখি, ওইখানের মধ্যে কোনো নাই, কোনো কিছু নাই। শুধু আল্লাহর প্রেইজ, আল্লাহর জিকির, রিমেম্বারেন্স, এবং কি হিকমা, উইজডম ফ্রম আল্লাহ, দোজ থিং। যেটা মনে করি আমরা সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহাতে কি কোনো আছে? নাই। হ্যাঁ, সূরা নাস পড়তেছি, সূরা ফালাক পড়তেছি, ওইখানে কোনো আছে? না, না, নাই। ল কোনো নেই। কিছুই নাই, কোনো নাই। ওই রকম জিনিসগুলো শুধু জুবুরের মধ্যে আছে, আচ্ছা, যেটা আপনাকে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কানেক্ট করবে। সো তাওরাতকে যদি আমরা ইন্টেলেকচুয়াল সাইড ধরি, তাহলে ওইটা যখন জুবুরের স্পিরিচুয়াল সাইডের সাথে কানেক্ট করতেছে তখন সবকিছু কি করতেছে, ইনট্যাক্ট থাকতেছে, কলাপস করতেছে না। যদি এই দুইটা সেপারেট হয়ে যায় তাহলে কি করবে, কলাপস কলাপস করবে। করবে। আমার কথাগুলো বুঝতেছেন? এই, সো এবং এই এই জিনিসটা কিন্তু ইসলামের মধ্যেও চলে আসছে। দের আর সার্টেন পিপল, দের সার্টেন পিপল যাদেরকে দেখলে মনে হবে কি মহাপীর, বাট দে অনলি কেয়ার অ্যাবাউট দ্য লজ। তারা ওই স্পিরিচুয়াল সাইডের দিকে নাই, বুঝতে পারছেন? সো তাদের কাছে হ্যাঁ, একদম চুন থেকে পান পড়লে শেষ, আপনি কাফির হয়ে গেছেন, ইউ আর গন হুম, ফর হুম, এভার, রাইট? জি, But they doesn't even have the spirituality. They doesn't have any rahma toward anybody. আবার আরেক গ্রুপ আছে দেখেন, শুধু রাহমা রাহমা, রাইট? হুম, শুধু লাইক জি, স্পিরিচুয়ালিটি বাট কোনো ফলো হুম, করতেছে না। এবং দাস ইটস নট এ লাইক কমপ্লিট ইসলাম ইটসেলফ। আমার কথা বুঝতেছেন?
সো জুবুর হলো ওইরকম জিনিস যেটা কি করতেছে, ওই যে কূপের চারিদিকে ওয়ালের মতো, যেটা কূপটাকে কোলাপস করতে রক্ষা করতেছে। বাধা। হ্যাঁ, এবং এখানে জুবুর দেখেন, জাবুর না, জুবুর হলো রোল নাম্বার। প্লুরাল, রাইট? জি, প্লুরাল। জি, সো এটা দাউদ আলাইহিস সালামের উপর যে জাবুর নাজিল হয়েছে সেটা হইতে পারে, কিন্তু ইটস ইনক্লুড ইভেন মোর। বুঝতে পারতেছেন? জি, এবং এটা সাজেস্ট করে কি যে তাদের কাছে কিন্তু একজন প্রফেট আসেন নাই, তাদের মেইন ল নিয়ে আসেন কি মুসা আলাইহিস সালাম। কিন্তু জি, মুসার পরে তাদের প্রতি একজনের পর একজনের পর একজন প্রফেট আসতেছেনই, এসে সে কি করতে চাইতেছেন, তাদের ওই ল গুলাকে ধরে রাখতে চাইতেছেন এবং তাদের হার্টটাকে সফট করে আল্লাহর সাথে কানেক্ট করে দিতে চাইতেছেন, রাইট? জি। যাতে করে মুসার যে দিন নিয়ে আসেন, মুসার যে টিচিং নিয়ে আসেন, সেটা কলাপস না করে। And this is the purpose of Zabur actually. জাবুর বুঝতে পারছেন? জি, ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন তাহলে, আল্লাহ এখানে তারপর বলছেন কি জাবুর, কিতাব এবং কিতাব, বাইয়িনাত, তিনটা জিনিস এখানে, রাইট? হ্যাঁ, রাইট। এবং উই ক্লিয়ার জি, প্রুফ ইনক্লুড জাবুর এন্ড কিতাব। এবং এটা একটা আল্লাহর তরফ থেকে দেখেন, ইটস ইটস কি বলবো, এখানে তিনটা কম্পোনেন্ট তাদেরকে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। কিন্তু চিন্তা করে দেন একবার ইসলামের কথা, আমাদের কথা, আল্লাহ আমাদেরকে জাস্ট কোরআন দিছেন, জি, রাইট? ওই হুম, কোরআনটাই আমাদের জন্য কিতাবুল মুনির, জি, রাইট? ওই কোরআনটাই আমাদের জন্য কি বাইয়িনাত, ক্লিয়ারেস্ট প্রুফ। হুম, এবং ওই হুম, কোরআনটাই আমাদের জন্য কি জুবুর। জবর, কোরআনের মধ্যে ল আছে, হিস্ট্রি আছে, জবুর আছে, রাইট? এবং জি, কি it has lots of proof. So all in one, it's a compact package, right? Complete হুম, guidance. আল হুদা, সেই কারণে কোরআনকে আল হুদা বলা হইতেছে, রাইট? বাকি কিতাবের মধ্যে আল্লাহ বলছেন কি হুদান আছে, রাইট? হুম, হুদান। কিন্তু কোরআনকে বলা হইতেছে কি আল হুদা। বুঝতে পারতেছেন? So জি, it's a great rahmah from Allah for us. Like few thing about কিতাবু মুনির, আলহামদুলিল্লাহ। তাইলে কিতাবু মুনিরটা কি? কিতাবে মুনির, একেবারে আলো। a book that gives light, right? জি, ইলুমিনেটিং বুক, একটা illuminating, কিতাব যেটা কি করতেছে, লাইট শেড করতেছে, আলো দিতেছে। হ্যাঁ, আলো দিতেছে, রাইট? মুনির ডাজন্ট মিন যে ওই বইয়ের মধ্যে শুধু লাইট আছে, রেদার কি করতেছে, ইটস শেডিং দ্য লাইট। মনে করেন হুম, আপনার হাতে একটা কি আছে, ওই যে টর্চ লাইট, রাইট? টর্চ লাইট, হ্যাঁ, ওই টর্চ লাইট দিয়ে কি করতেছেন, ওইটার মধ্যে আলো আছে, কিন্তু এটা আপনি তো এটার মধ্যে আলো রাখতেছেন না, এই আলো দিয়ে কি করতেছেন, সামথিং এলস আপনি দেখতেছেন। যখন জি, আপনি এই লাইটটা আলোক ফেলতেছেন কিছুর উপর, অন্ধকার জিনিসের উপর, সেটা আলোকিত হয়ে যাইতেছে এবং ওইটা রিয়েলিটিটা আপনি দেখতে পারতেছেন, রাইট? অন্ধকারের জি, মধ্যে একটা গাছ দেখছেন কিরকম ভয়ঙ্কর লাগে, যখন এটার মধ্যে আপনি লাইট হুম, দিতেছেন, দেন ইটস বিকাম হুম, বিউটিফুল। বা মর্নিং লাইট যখন আসতেছে, ইটস বিকাম বিউটিফুল। জি, জি, সো এ বুক দ্যাট গিভস লাইট মিন্স কি, এ বুক দ্যাট শোজ ইউ দ্য ওয়ে, আপনাকে রাস্তা হ্যাঁ, দেখাইতেছে, রাস্তা কোনটা দেখাচ্ছে। ভালো কোনটা খারাপ সেটা আপনি চিনতে পারতেছেন, হ্যাঁ, রাইট? জি, বুঝতে পারতেছেন? টর্চ লাইটের জি, এক্সাম্পলটা চিন্তা করে দেখেন, আপনি অন্ধকার রাস্তায় হাঁটতেছেন এবং টর্চ লাইট দিয়ে দিয়ে হাঁটতেছেন। সো হুম, ইউ নো যে কোন জায়গায় মানে গর্ত আছে, কোন জায়গায় কি আছে, সোজা রাস্তা জি, আছে, প্লেন রোড আছে, ইউ ক্যান সি কিতাবুম মুনির, আবি, রাইট? এবং দেখেন জি, প্রিভিয়াসলি বাইনাতের জন্য আল্লাহ প্লুরাল ইউজ করছেন, জুবুরের জন্য প্লুরাল ইউজ করছেন, বাট কিতাব এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। হুম, রাইট? সিঙ্গুলার। বিকজ তাওরা তাদের কাছে যে আসছে, সে তাওরাটা কি একটাই তাওরা আসছে, হ্যাঁ, ওইটা মাল্টিপুল হ্যাঁ, টাইম আসে নাই, রাইট? আসে নাই। বাকি জি, সব প্রফেটরা নতুন নতুন কি আসেন, হিকমা নিয়ে আসছেন, বাকি প্রফেটরা কি হিকমত, জুবুর নিয়ে আসছেন, জুবুর অনেকগুলো আসছে, রাইট? স্পিরিচুয়ালিটি রিলেটেড অনেকগুলো আসছে। বাট যখন জিসাস আসছেন, আল্লাহ জিসাসকে ওই সেম মুসার যে তাওরাটা ছিল সেই তাওরাটাই আবার রিসেন্ড করছেন, নতুন কোনো তাওরা, নতুন কোনো ল তাদেরকে দেয়া হয় নাই।
বুঝতে পারছেন? জি সো ইটস এ সিঙ্গল কিতাব, এবং এই কিতাবটা সব থেকে ইম্পর্টেন্টলি যে জিনিসের উপর লাইট ফেলতেছে সেটা হইল ওই ফাইনাল মেসেঞ্জার, ফাইনাল যে রসূল আসতেছেন, সেইটার গুড নিউজ জিসাসের মুখ দিয়ে আল্লাহ নিয়ে আসছিলেন। আমার কথাগুলো বুঝতেছেন? চিন্তা করে জি দেখেন, একটা জি লাইটের মেইন পারপাসটা কি? আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়া। তো নিয়ে আপনার যাওয়া ওই যে লাইট শেড করতেছেন, সেই লাইটের সে লাইটের মেইন ফাংশনটাই হইলো আপনাকে রাস্তা দেখানো, এবং এটার রাস্তা দেখানো রাস্তাটা দেখাইতেছে কি যে ফাইনাল মেসেঞ্জার আসতেছেন, এবং তারা এটা জেনে শুনে বুঝার পর তো মদিনাতে মুভ করছে, বিকজ কি এখানেই ফাইনাল মেসেঞ্জার আসতেছেন। আর এখন তারা কি করতেছে? ওইটার এগেনস্টে লাই করতেছে, ওইটাকে হাইড করতেছে। সো আমাদের যে রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি হ্যাজ এ হার্ড জব ইন হিজ হ্যান্ড, এবং উনি যদি ফেল করেন এই জবে, তাহলে এরপরে আর কোনো মেসেঞ্জার, কোনো নবী আসতেছেন না। জি আমার কথাগুলো বুঝতেছেন? জি উনার কথা একটাবার চিন্তা করে দেখেন যে হাউ টাফ ইট ইজ ফর হিম। আপনি দেখতেছেন যে আপনার আপনার হাতেই ফাইনাল টাস্ক, এবং আপনি যদি ফেল করেন, দেন এই মানুষগুলাকে ঠিক করার আর কেউ নাই এরপরে। তো জি কতটুকু স্ট্রেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, জি এবং আল্লাহ এই আয়াতের মাধ্যমে রাসূলের ওই স্ট্রেসটাকে কমাইতেছেন। আল্লাহ আচ্ছা বলতেছেন, ডোন্ট গেট ওভারওয়েলমড বাই দেয়ার কুফর, জাস্ট রিল্যাক্স, ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান। তারা এরকম করতেছে, এর আগেও অনেক রাসূল আসছেন যাদের সাথে তারা একই রকমের কুফর করছে। সো ডোন্ট গেট ওভারওয়েলমড বাই দ্যাম। দেখেন আমাদের, এবং আমরা ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা ফলো করি, সামটাইম উই ফিল দ্য সেম ওয়ে, সামটাইম উই রিয়েলি ফিল দ্য সেম ওয়ে, যে এতগুলা মানুষ এত ক্রাইম করতেছে, এত উল্টাপাল্টা পথে চলতেছে, এদেরকে হেদায়েতের কোনো পথ নাই, আমরা কিভাবে এদেরকে কি করতে পারি? অনেক সময় আমরা ওভারওয়েলম হয়ে যাই, রাইট? জি বাট বি স্টেডি, লাইক আপনার মাথা ঠান্ডা করেন এবং ঠান্ডা করে চিন্তা করে দেখেন, আমাদের হাতে কিছুই নাই যে আমরা করতে পারবো। লাইক ইটস ডার্ক, রাইট? ইটস এ ডার্ক টাইম, আমাদের কাছে লাইট আছে, আমরা কি করতে পারি? জাস্ট ওই লাইটটা শেড করতে পারি। আমি জি মেটাফরিক্যালি কথা বলতেছি, মেটাফরিক্যালি কথা মেটাফরিক্যাল ছেড়ে একদম লাইক প্লেন কাট কথা বলি। আমাদের কাছে একটা গাইডেন্স আছে, আল্লাহ আমাদেরকে একটা গাইডেন্স দিয়েছেন, আমাদের গাইডেন্স কাজ দিয়েছেন হইল গাইডেন্সটাকে শেয়ার করা, জি জি রাইট? জি অন্ধকারটাকে আমরা দূর করে ফেলতে পারবো না, আমরা মানুষকে গাইড করতে পারবো। তারপর গাইডেন্সটা তারা নেবে কি নেবে না, ইটস টোটালি আপ টু দ্যাম, টোটালি আপ টু দ্যাম। আমাদের কাজ হইলো ডার্কনেসটাকে অ্যাড্রেস করা, ডার্কনেস রিমুভ করা আল্লাহর কাজ। বুঝতে পারছেন? জি এবং যখন লাইক আমরা লাইটের ডেস্টিনেশন দিয়ে দেব, মানুষকে বলবো যে এখানে লাইট আছে, তারপর লাইক যদি কেউ লাইট সিক করতে যায়, দেন নো, রাইট? এবং যখন মানুষ লাইটের কাছে আসবে তখন অন্ধকার অটোমেটিক চলে যাবে। আমরা এটা বুঝতে পারতেছেন? মাই পয়েন্ট ইজ ডোন্ট গেট ওভারওয়েলমড, ডোন্ট গেট ওভারওয়েলমড, ডু ইয়োর জব এন্ড ডোন্ট গেট ওভারওয়েলমড। এই কথাগুলা বলার পর একটা profound আয়া আসতেছে। I don't know like if I'm able to like explain it, but এটা এমন একটা আয়া যেটা কাফের, মুশরিক, মুনাফিক আর মুসলিম, সবার জন্য হ্যাঁ, কেউ এটাকে ডিনাই করতেছে, সবাই এই আয়াতের উপর পারবে না ইমানদার, আমার 100% জি ইমানদার, রাইট? জি এবং লাইক ওয়ান অফ দ্য জি থিং যেটা লাইক খুবই প্রসিদ্ধ, সবার মুখে মুখে প্রসিদ্ধ, রাইট? ইভেন জি মুসলিম নন মুসলিম সবার মুখে প্রসিদ্ধ, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, রাইট? যায়কাতুল মাউত এন্ড ইটস কামিং হিয়ার। একটাবার চিন্তা করে দেখছেন, লাইক অফ অল অফ দ্য প্লেসেস ইন দ্য কোরআন, রাইট? 613-14 পেজের মধ্যে এই পেজে এইখানে এই আয়াতটা কি করতেছে, রাইট? কুল্লু নাফসিন যায়কাতুল মউত।
লেটস ডিসকাস দ্যাট। এই ফ্রেজটা যদি আজকে আমরা পড়তে পারি, আলহামদুলিল্লাহ। Every soul, every single soul, right? Kullu nafsin, every single nafs, zaikatul maut, shall test death, right? Shall test death. কেন shall test death বলতেছি? কারণ ইসাম ফাইলটাকে যখন আমরা, যেমন আনা জালিসুন, অর্থ কি? I'm আমি sitting, right? yeah I'm sitting sitting. হ্যাঁ So it's জি present continuous অথবা লাইক ইভেন ফিউচারের জন্য, বা আমি বসতেছি, রাইট, সেটার জন্য ইউজ হয়। সো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা এইভাবে আমি বলতেছি কি, এভরি সোল, এভরি নাফস শ্যাল টেস্ট ডেথ, এইভাবে বলতেছি। এটার লিটারাল ট্রান্সলেশন কি সেটাতে আমরা পড়ে যেতেছি, বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট বুঝি এটা এখানে কি করতেছে, রাইট? এটা তো ওই আগের বা পরের আয়াতের সাথে কোনো কানেকশন আছে? সরি, হ্যাঁ এটা যে মাঝে আসলো, হ্যাঁ স্যার অবশ্যই প্রশ্নটা কানেকশন আছে। আরেকবার করবেন? হ্যাঁ এই আয়াতটা এখানে কি করতেছে? কুল্লু নাফসিন জি যায়কাতুল আরেকটা মউত, আচ্ছা এই একটা দেখেন, দিয়ে আল্লাহ স্মরণ করে দিতেছেন সবাইকে ইন আসতে হবে। কনটেক্সট অফ উহুদ, ফার্স্ট আমরা আসি এই জি সূরাতে। ইন কনটেক্সট অফ উহুদ, এটা একটা রানিং কনসেপ্ট, এতক্ষণ আমরা পড়ে আসতেছিলাম, রাইট? হুম এবং জুইশ পিপল আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে, এটা আমরা একটু আগে পড়ে আসতেছিলাম। নাও আল্লাহ ওই একটা সিঙ্গুলার কনটেক্সচুয়াল জিনিস, যেটা উহুদের ব্যাপারে আমরা পড়তেছিলাম, এটাকে একটা ইউনিভার্সাল কনসেপ্ট বানাইতেছেন, রাইট? এই কনসেপ্ট, মানুষ মরণশীল এবং মানুষ মরতেছে, আমরা এই অনেকগুলো আয়াত পড়ে আসছি না উহুদের সেকশনে? জি জি এখন জি আল্লাহ এই সবগুলা জিনিসকে একটা ফ্রেজের মধ্যে সামারাইজ করে ফেলতেছেন সারা জীবনের জন্য, একটা ইউনিভার্সাল ট্রুথ হিসাবে। আচ্ছা রিমাইন্ডার হ্যাঁ, এবং দেখেন এই আগের আয়াতের সাথে কানেকশনটা চিন্তা করে দেখেন, মানুষ তার লাইফে ইমিডিয়েট প্রবলেমগুলা নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকে, ট্রায়ালস এন্ড সাফারিং তার লাইফে যেগুলো চলতেছে, রেন্ট, স্কুল, লাইক উহুদ চলতেছে, আহজাব আসতেছে, এই সবগুলা কি ইমিডিয়েট প্রবলেম তো, রাইট? এই যে মানুষ আমার জি কথা শুনতেছে না, তাদেরকে এত বোঝানোর পরেও কথা শুনতেছে না, কিছুই হইতেছে না, রাইট, ইসলামের প্রগ্রেস হইতেছে না, সবগুলা কি ইমিডিয়েট প্রবলেম, রাইট? ইমিডিয়েট জি কিন্তু যখন মৃত্যু আসবে তখন এই প্রবলেমগুলা কি সব গন, কিছুই দাম গন নাই। এভরিথিং সব গন গন, রাইট, এভরিথিং ইজ গন। জি জি আপনি বাসার রেন্ট দিতে পারতেছেন কিনা না এটার চিন্তা নাই তখন আর, জি না আছে? হ্যাঁ আপনি না স্কুলে যেতে না পারতেছেন কিনা, গ্রাজুয়েট করতে পারতেছেন কিনা, না আর কোনো চিন্তা নাই তখন। আমাদের সব সম্ভব নয় ইমিডিয়েট প্রবলেম ডিসঅ্যাপিয়ার হয়ে যায় যখন মৃত্যুর কথা আসে, বুঝতে পারতেছেন? জি জি যখন মৃত্যুর কথা আসে আমাদের সব প্রবলেম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এন্ড দ্যাটস দ্য কানেকশন হিয়ার। আল্লাহ আমাদেরকে ওই পুরা সূরা যে আমরা পড়ছি, সো উহুদের পুরা সেকশন থেকে শুরু করে এই যে এখন যে প্রবলেমের গুলো আল্লাহ বলতেছেন, সবগুলার সলিউশন হইল কি রিমেম্বারেন্স অফ ডেথ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। রাইট এবং দেখেন এখানে ইমাম রাজি খুব সুন্দর কথা বলছেন। আল্লাহ এখানে বলছেন না, বলেন না যে কুল্লু নাফসিন মাইয়িত অথবা কুল্লু নাফসিন তামুত, যে এভরি পার্সন শ্যাল ডাই, আল্লাহ এইভাবে বলতেছেন না। আল্লাহ বলছেন কি এভরি পার্সন শ্যাল টেস্ট ডেথ। টেস্ট জি হ্যাঁ বাট একটা কথা চিন্তা করেছেন, মৃত্যু আপনি টেস্ট করবেন কেমনে? হ্যাঁ মরে গেলে তো সেটাই শেষই, টেস্ট করতে হইল শেষ না। হ্যাঁ হাউ এ পার্সন ক্যান এটা টেস্ট সামথিং ইফ দে আর ডেড? হ্যাঁ এটা একটা কথাটা ঠিক। এক্সপেরিয়েন্সের মতো, এটা একটা হ্যাঁ কিছুর মধ্যে দিয়ে, একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে কেন যাইতে হবে আর কি। হ্যাঁ, লাইক কেন? এভরি পার্সন উইল ডাই, হ্যাঁ রাইট, লিভিং দিস হ্যাঁ ওয়ার্ল্ড, এই দুনিয়া ছেড়ে চলে যাবে। বাট হ্যাঁ রিয়েলিটির কথা চিন্তা করে দেখেন, আপনি কি আসলে মরে যাইতেছেন? মরে না, না না আপনি আরেকটা না, ফর্মে যাইতেছেন, ফর্মে হুম রাইট? যাচ্ছে। একটা ফর্ম আরেকটা থেকে, আরেকটা জগতে রাইট, হ্যাঁ একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা আরেকটা ওয়ার্ল্ডে আপনি ওয়ার্ল্ডে যাইতেছেন। সো এটা ট্রান্সফারিং ট্রানজিশন হইতেছে আপনার, জি হুম জি এবং ওই ট্রানজিশনের পিরিয়ডটা আপনি টেস্ট করবেন। আচ্ছা লাইফ এখান গোজ তো অন। বলটা যাচ্ছে তাই না?
হ্যাঁ, লাইফ সোলটা গোজ শুধু অন। যাচ্ছে। হ্যাঁ, লাইফ গোজ অন। আমরা এই Good. জিনিসটা বুঝি না, লাইক ইভেন মুসলমানদের হুম, মধ্যে এই কনসেপ্টটা নাই অনেকের মধ্যে, যে আপনার জীবন শেষ হয়ে যাইতেছে না, ইউ আর জি জাস্ট হুম, একটা জগৎ থেকে আরেকটা জগতে আপনি আরেকটা যাইতেছেন, জগতে এবং জি ওই জগতে যাওয়ার যে ট্রানজিশন পিরিয়ড, সেই পিরিয়ডটা হুম, আপনি এক্সপিরিয়েন্স করবেন। এটা এরকম না যে আপনি মরে যেতেছেন সব শেষ, নো, ইটস দ্য পেইনফুল টেস্ট অফ ডেথ। যেমন অন্য জায়গায় আল্লাহ কুরআনে বলছেন কি, ওয়াইদা বালাকাতিল হুলকুম, রাইট, যখন তাদের জি, ই গলায় চলে আসবে, রাইট, হুম, অথবা ওয়াতাফাতি সাকু বিসাক, রাইট, যখন হুম, মৃত্যুর সময় কি পায়ের সাথে পা জি ঘষাইতে থাকবে, রাইট। সো জি ইটস এ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান লাইফ টু অ্যানাদার। এবং সেই কারণে চিন্তা করে দেখছেন, একটা বার আমরা এগুলা নিয়ে চিন্তা করি না, জন্ম এবং মৃত্যুর সময় যে রিচুয়াল গুলা হয় ইসলামের, সবগুলা অলমোস্ট সেম, সেম সেই না? হ্যাঁ জি আপনি আজান দিতেছেন জন্মের সময় এবং নামাজ পড়তেছেন হুম হুম মৃত্যুর সময়, হুম, রাইট। দুইটা ক্ষেত্রে জন্ম হওয়ার সাথে সাথে আমরা কি করি, বাচ্চাদেরকে গোসল করাই, আজান কাপড়, রাইট, কাপড় করো পরাই, হুম রাইট, মা কি করে হাক করে বাচ্চাদেরকে জি ধরে রাখে। যখন একটা হুম মানুষ মারা যায় তখন কি করি, গোসল করাই, কাপড় পরাই, হুম আবার ওই যে মিহাদ, গ্রেভ কি করে হাক হুম, করতেছে ওরে, হাত করো, হুম হ্যাঁ বুঝতে পারছেন? ইটস জাস্ট দ্য সুবহানাল্লাহ ট্রান্সফরমেশন, সুবহানাল্লাহ ইটস ভাইয়া জাস্ট দ্য ট্রান্সফরমেশন। হুম হ্যাঁ, হুম হুম একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ বলেন। আহ, এই একটু আগে বলতেছিলেন যে জন্মের সময় আজান দেওয়া হয় আর জানাজার সময় নামাজ পড়া নামাজ হয়। পড়ানো তাইলে হয় আমাদের লাইফটাও ঠিক এরকম এতই টেম্পোরারি যে ওই হ্যাঁ, আজানের পরেই আমরা যেরকম নামাজ পড়ি জাস্ট লাইক দ্যাট হ্যাঁ, আমি মনে ইকাম্মা করি। জি ডান, জি ইকাম্মা ডান, জাস্ট এটা মা কাদ কামতিস সালাহ, কানে রাইট। জি, হ্যাঁ so কান true so true হুম, কানে তো ওকে, একামত হয় আজানের পর পর এখন আসেন দ্য থিং, যে এই কি বললাম, এই জাস্ট ট্রান্সফরমেশন, রাইট। সেকেন্ড জি, থিং, সেকেন্ড থিং আসেন এখানে লিঙ্গুইস্টিকলি দেখেন, এটা এই লাইক যদি আমরা লিটারাল ট্রান্সলেশন করি তাহলে ট্রান্সলেশনটা কি দাঁড়াইতেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি পার্সন ইজ এ টেস্টার অফ ডেথ, রাইট, জি, এভরি পার্সন ইজ এ টেস্টার অফ ডেথ, এটাই তো লিটারাল ট্রান্সলেশন। লিটার হুম জি, জি, কিন্তু জায়গা তো যখন ফাইল হ্যাঁ ইদাফা আসে, ইসম ফাইল হুম যখন ইদাফা হিসাবে আসে, তখন এটা মাদির মতো অনেক সময় কাজ করে। আমি আমার কথা মনে বুঝেন নাই, আমি ইংলিশ বা বাংলা এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। আমি যদি বলি আই এম দ্য ড্রাইভার অফ ব্ল্যাক কার, জি আই এম দ্য ড্রাইভার অফ ড্রাইভার ব্ল্যাক কার, ইদাফা তো হুম বললাম, রাইট। এখন জি, ড্রাইভার অফ জি ব্ল্যাক কার মানে কি, ওই ব্ল্যাক কারের চালক আমি, তার মানে কি ওই গাড়িটা আমি আগে চালাইছি কি চালাই নাই, চালাইছি চালাইছি, চালাইছে। চালাইছি, চালাইছি, তার হুম মানে কি আই অলরেডি ড্রোভ দ্য কার। অথবা আমি যদি বলি আই এম দ্য আর ট্রাভেলার অফ দ্য ওয়ার্ল্ড, আমি যদি বলি আই জি এম দ্য ট্রাভেলার অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা সাজেস্ট হুম, করে কি আমি জায়গাগুলোতে আগে ঘুরছি হ্যাঁ কি ঘুরি নাই, ঘুর- ঘুরছি। করেছি, জি ঘুরছি। তাহলে যখন বলা হুম হইতেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আই এম দ্য টেস্টার অফ ডেথ, এটা সাজেস্ট করে কি হ্যাঁ আমি তাহলে আগে আমি আগে টেস্ট টেস্ট করছি। করছি আমি ডেথ আগে এক্সপিরিয়েন্স করে আসছি, করে আসছি হুম হ্যাঁ রাইট। হ্যাঁ হুম আমি ডেথ কিন্তু কিভাবে প্রথমে আমরা বললাম কি আমরা ফিউচারের কথা বলতেছি, শ্যাল টেস্ট হ্যাঁ হ্যাঁ ডেথ, হ্যাঁ সেটা আমরা এক্সপ্লেন করে আসছি। চলছে এখন আমি জি বলতেছি কি টেস্টার অফ টেস্টার ডেথ মানে কি, আমি অলরেডি আগে ডেথটা করছি টেস্ট করে আসছি। তাহলে হুম আগে কিভাবে আমরা কেমনে টেস্ট করে আসছি, রাইট। হ্যাঁ হ্যাঁ সেরা সূরা বাকারাতে আল্লাহ অলরেডি এক্সপ্লেন করে হুম, আসছেন, তোমরা আগে ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত হুম ফাআহইয়াকুম, হুম আচ্ছা কিভাবে তোমরা আল্লাহকে ডিনাই করতে পারো, কুফুর করতে পারো, যখন তোমরা লাইফলেস ছিলা, তোমরা মৃত ছিলা, এন্ড আল্লাহ গিভ ইউ ডেথ, আল্লাহ গিভ ইউ আচ্ছা লাইফ, মানে তোমরা মৃত যেখান জীবন। থেকে জীবন, হ্যাঁ হুম হুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু হুম দেবেন, সুম্মা আহ ইউহইয়ুকুম, কি হয়েছে এবং হ্যাঁ তোমাদেরকে আবার জীবন জীবন দান দিবন, করা হবে, বুঝতে হ্যাঁ পেরেছেন। হ্যাঁ হ্যাঁ সো উই তাহলে ওইখান অলরেডি থেকে টেস্ট করে আসছি এক্সপিরিয়েন্স আমরা ডেথ বিফোর। হুম যদি এইটাও না বুঝেন, এটা ভুলে সুবহানাল্লাহ গেছি আমরা সবাই, রাইট, ভুলে গেছি, ওকে। হুম, জি। এনাদার ওয়েতে চিন্তা করে দেখেন, এভরি নাইট যখন আপনি বেডে যান, হুম কি বলেন, বেড়ে জানাই হুম বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিল্লাহ বিসমিকা আমুতু ওয়া এটা আমুতু আহইয়া। আমুতু আহিয়া আহিয়া, আমুতু হুম আহিয়া,
রাইট? তারপর যখন ঘুম থেকে জি উঠেন তো কি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি বাদা মা আহিয়ানা আমাতানা বাদা মা ইয়া আমাতানা, বাদানা ওয়া রাইট? ইলাইহি Good. নুশুর। আমাকে লাইফ দিছেন আফটার ডেথ। স্লিপ আফটার দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট অফ ডেথ। সেম কনসেপ্ট। দেখেন যখন আপনি মারা যান তখন যেভাবে আপনার কোনো কনসার্ন থাকে না, আপনি যদি একবার ঘুমাই পড়েন, আপনার সামনে বাঘ আসুক আর ভাল্লুক আসুক, ডাজন্ট রিয়েলি কেয়ার এনিমোর, রাইট? বিকজ ইউ আর ডেড। জি স্লিপ ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য। আমাদের সুবহানাল্লাহ সব সুবহানাল্লাহ প্রবলেম, সব সাফারিং, সব কিছু চলে যায় কি যখন আমরা ঘুমাই পড়ি। এবং সেই কারণে দেখেন ডাক্তাররা সব থেকে যে পেশেন্ট গুলা সব থেকে বেশি সাফার করতেছে, সব থেকে বেশি কিসের মধ্যে আছে, পেইনের মধ্যে আছে, তাদেরকে ঘুম পাড়ায় রাখে। ঘুম পাড়াতে এই কেন ঘুম পাড়ায় রাখে? জি Rest পেইন time. যাতে এটা ফিল কারণ না ব্যথার যখন হয়। জন্য ব্যথাটার জন্য ঘুমের না মধ্যে হয় আছে, হুম নাথিং রিয়েলি ম্যাটার্স এনিমোর। Hmm. বুঝতে পারছেন? So জি every time you go to bed, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ every time you go to bed, you are dying. হুম ডাইন Every morning you wake up, Allah, it's a new Getting life. birth again. It's a নিউ new লাইফ rebirth again. অন্যান্য ধর্মে হিন্দুরা বিশ্বাস করে কি যে তাদের কি কি হয়, রিজারেকশন হয়, রাইট? মরার পর কি আবার পুনর্জন্ম। হয়? পুনর্জন্ম হয়। আমরা পুনর্জন্ম প্রতি হয় ওই জন্মের জন্য ওয়েট করতে হয় না আমাদের ধর্মে। প্রতিদিন আমাদের পুনর্জন্ম হইতেছে, প্রতিদিন। এবং জি exactly. এটা চিন্তা করে দেন, ইটস এ ব্লেসিং ফ্রম আস এবং ইটস এ স্ক্যারি রিয়েলিটি ফর আস টু। আপনি হুম, জি গতকাল অনেক ভালো মানুষ ছিলেন, ইট ডাজন্ট মিন হুম আজকে আপনি ভালো মানুষ। ভালো মানুষ হ্যাঁ এবং আপনি রাইট এটা ব্লেসিং কিভাবে, গতকাল আপনি সবথেকে খারাপ মানুষ ছিলেন, ইট ডাজন্ট মিন যে আজকে আপনার জন্য কোনো হোপ নাই। খারাপ লাগে। হুম বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে জি প্রতিদিন একটা নতুন চান্স দিতেছেন, প্রতিদিন, Big lesson, big প্রতিদিন। lesson. We এবং don't really think like this. প্রতিদিন আমরা মৃত্যুকে টেস্ট করতেছি, প্রতিদিন। মৃত্যুকে টেস্ট করতেছে যদি এইটাও না বুঝেন তাহলে চিন্তা করে দেখেন, এভরি পার্সন ইজ টেস্টিং দ্য ডেথ এভরি সিঙ্গল টাইম, এভরি সিঙ্গল ব্রেথ দে আর টেকিং। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা সেকেন্ড আপনার যাইতেছে, মানে কি প্রতিটা সেকেন্ড আপনি মারা যাইতেছেন, জি প্রতিটা সেকেন্ড আপনি মারা যাইতেছেন। এইটাও যদি না বুঝেন তাহলে আপনি মেডিকেলে যান, গিয়ে দেখেন যে আপনার স্কিন এভরিডে শেড হইতেছে, চেঞ্জ আপনার হইতেছে অর্গান হ্যাঁ গুলা শেড হইতেছে। লাইক লাইক চুলগুলো নষ্ট হইতেছে এভরি ফিউ হুম ইয়ার্স, এভরি ফিউ ডেকেডস ইউ আর এ নিউ পারসন অল টুগেদার। আপনার বডির আগের যে হুম সেলগুলা ছিল সবগুলা সেল অলরেডি গন, সেগুলো নেই এন্ড ইটস জি অল নিউ সেল। তার মানে কি ইটস অল নিউ ইউ। নিজ জি ইটস এ কনস্ট্যান্ট থিং যেটা আমরা টেস্ট করতেছি, যেটা আমরা বুঝতেছি না। উই আর টেস্টিং ডেথ অল দ্য টাইম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং যখন আলটিমেট ডেথ আসবে, তখন আর এখান থেকে কোনো রিটার্নের আর কোনো ওয়ে নাই। ইটস এ ডান ডিল, রাইট? ইটস এ ডান ডিল। জি এবং আগের It's আয়াতের সাথে কানেকশনটা দেখেন যে তারা গো অ্যারাউন্ড করতে পারবে, তাওরাতকে তারা মানে চেঞ্জ করতে পারতেছে, তাও এটাকে মানে ঘুরায় পেঁচায় মানে উল্টাপাল্টা জিনিস বানাইতে পারতেছে, রাইট? তাওরাত একটা জিনিস বলতেছে, তারা আরেকটা জিনিস বানাইতে পারতেছে। ওকে, মৃত্যুকে একটু ঘুরাও তো দেখি। হুম ক্যান ইউ গো অ্যারাউন্ড ডেথ? এটা তো প্রতিদিন আসতেছে হ্যাঁ এটা থেকে তো ঘুরাইতে পারবে না। ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। And only, কোনো সন্দেহ নাই এতে, you are only going to be compensated উজুরাকুম, হুম রাইট? তুওয়াফাউনা উজুরাকুম। তোমাদেরকে তোমাদেরকে তোমার পুরাপুরি দেওয়া হবে 100% কম্পেনসেট করা হবে, ইন পূর্ণ ফুল মাত্রায় দেওয়া হবে কম্পেনসেট করা হুম হবে। কোন দিন? ইয়াউমাল হুম কিয়ামা, ইয়াউমাল on কিয়ামা the day of resurrection, on the day of জি কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে পুরাপুরি। তাওয়াফা ইউজ করা হয় কি ফুল রিটার্নের জন্য। ফুল রিটার্ন 100% ফুল রিটার্ন দেওয়া হবে কিসের জন্য? আজার, তোমরা যে আজার গুলা করছো, আজার আজার বেসিক্যালি পে চেক ধরতে পারি আমরা। যে কাজগুলো আমরা করতেছি সেটার জন্য যে পে চেকটা আসে, সেই সেইটা পে চেকটা দেওয়া হবে কোন দিন? ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, কিয়ামতের দিন। Yawmul Qiyamah. Compensation which is complete, perfect, lasts forever.
এমন কম্পেনসেশন দেয়া হবে যে কম্পেনসেশনটা কি কমপ্লিট ফুল, কোনো শর্ট চেঞ্জ করা হবে না সেটা, না। রাইট? ওইটা দেওয়া হবে জি। কিয়ামতের দিন। তাহলে দেয়ার আর সাম কম্পেনসেশন ইন দিস ওয়ার্ল্ড টু, যেটা ফুল না, পার্শিয়াল। হুম, মনে করেন একটা জি। লোক হালাল খাইতেছে দুনিয়াতে, রাইট? সেটার কিছু বেনিফিট তো সে এই দুনিয়াতে পাবে, পাবে কি পাবে না? ভাবে কেউ যদি পাবে। হালালান তো ইবান খায় তাহলে তার হেলথ ভালো থাকবে, রাইট? এট লিস্ট। কিন্তু এটার ফুল কম্পেনসেশন তো এই দুনিয়াতে দেওয়া পসিবল না, সেটাও কোন দিন হবে? জাজমেন্টের দিন। অথবা মনে করেন একটা লোক খারাপ কাজ করতেছে, সে 100 জন মানুষকে হত্যা করছে, আপনার দুনিয়াতে কম্পেনসেশন দিলেন, কি কম্পেনসেশন দিতে পারবেন ওরে? 100 জন মারছে, আপনি ওরে কয়বার মারতে পারবেন? 100 বার? পারি না, একবারই। একবারই তো ফাঁসি দিতে পারবেন, দিলেন। জি কিন্তু এটা কি পারফেক্ট জাস্টিস হইল? না। না কমপ্লিট জাস্টিস হইল না। সো অনলি ওই কিয়ামতের দিন কি হবে? তুয়াফাউনা উজুরাকুম, তাদেরকে কমপ্লিট পারফেক্ট কম্পেনসেশন দেয়া হবে। বুঝতে পারছেন? জি এবং আল্লাহ দেখেন আগে বলতেছেন কি যে তোমাদেরকে ডেটটাকে টেস্ট করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত ওই ডেটটাকে টেস্ট করা হইতেছেন না ততক্ষণ পর্যন্ত ফুল কম্পেনসেশনও দেয়া যাবে না। মানে আপনার আজরগুলা নিতে হইলে আপনাকে প্রথমে ওই পারে যেতে হবে, ওইখানে আপনার ভালো করেন খারাপ করেন সবকিছুর কম্পেনসেশন দেয়া হবে, ফুল কম্পেনসেশন দেয়া হবে। দুনিয়াতে যে কম্পেনসেশন গুলো আমরা পাই, ভালো কাজেরও কম্পেনসেশন আল্লাহ দুনিয়াতে দেন, খারাপ কাজেরও কিছু কম্পেনসেশন দুনিয়াতে দেন, সেটা কি না, কমপ্লিট না, পারফেক্ট না, পার্মানেন্ট না। সো এই যে দুইটা কনসেপ্ট আল্লাহ বলতেছেন, কেন পাশাপাশি বলতেছেন? মৃত্যু যেইভাবে সার্টেন, রাইট? মৃত্যু যেভাবে সার্টেন, কেউ অস্বীকার করে এটাকে? করে না না। ঠিক একইভাবে আল্লাহ বলতেছেন কি যে যে কম্পেনসেশনটা যেটা আসবে সেটাও এরকম কি সার্টেন সার্টেন, ওইটাও চেঞ্জ করা যাবে না, ওইটাও মানে দেন they want to find a line under the microscope but they don't think about it. যদি আপনি এই দুনিয়ার সবগুলা ল চিন্তা করে দেখেন, সবগুলা ল চিন্তা করে দেখেন, তাহলে আখিরাতের জন্য আপনার প্রুফ লাগবে না। আপনার নর্মাল মাইন্ড বলবে যে দেয়ার নিড টু হ্যাভ এ আখিরা। কারণ আপনি চিন্তা করে দেন, আপনি এই দুনিয়াতে আপনার মুখের মধ্যে আঙ্গারা রাখতেছেন, রাইট? যদি জ্বলন্ত কয়লা রাখেন আপনার মুখে, মুখ কি হবে? পুড়ে যাবে, পুড়ে যাবে, রাইট? সো ল এবং এফেক্ট দুইটাই পাশাপাশি আসতেছে। আপনি 5 তলা থেকে পড়ে যদি জাম্প করেন তাহলে কি হবে? মারা যাবেন। আপনি কি বিষ খাইতেছেন তাহলে কি হবেন? মারা যাবেন, রাইট? সো এফেক্ট এবং এটার কি কাউন্টার এফেক্ট, যে কি ক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছুর জন্য আছে আছে। কিন্তু আপনি মিথ্যা বলতেছেন, আপনার মুখে কোনো ঠাটা পড়তেছে না এসে, রাইট? আপনি আরেকজনের সম্পত্তি চুরি করতেছেন, আপনার হাত বার্ন হয়ে যাইতেছে না। আমার কথা বুঝতেছেন? জি সো দুনিয়ার সব ল এর জন্য আপনি দেখতেছেন কি there is a counter law, there is a like opposite reaction। কিন্তু ওই যেগুলা আপনি করতেছেন, ক্রাইম করতেছেন, সেগুলোর জন্য আপনি কোনো কিছু পাইতেছেন না। সো এটা ইভেন্ট কেমনে হবে তাইলে? ইভেন্ট তো হইতেছে না। সো দেয়ার নিড টু বি এ সিস্টেম যেখানে ওইগুলাও ইভেন্ট হবে। আমার কথা বুঝতেছেন? সো ইট জাস্ট লাইক হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সো ডেথ এবং এই যে কম্পেনসেশন, এই সবগুলা জিনিস কি সার্টেন, দুইটা জিনিসই সার্টেন। এবং যখন ওই কম্পেনসেশনটা দেয়া হবে তখন ফামান জুহজিহা আনিন নারি ও উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এবং তখন যারা হুএভার মান, রাইট? আল্লাজি আল্লাহ ইউজ করছেন না, হুএভার। সো এনিওয়ান হ্যাজ দ্য চান্স, যে কেউ কি করতে পারবে, জুহজিহা আনিন নার, নার আগুনটাকে পুশ অ্যাওয়ে করতে পারবে। এখন থেকে জুহজিহা আনিন নার, pushed away from the fire. So whoever is pushed away from the fire وَأُدْخِلَ الْجَنَّةِ and has made to enter Jannah, has made to enter Jannah. উদখিলা দুইটাই দেখেন প্যাসিভ, জুহজিহা এবং উদখিলা দুইটাই প্যাসিভ।
জি এবং ফার্স্ট আছে জুহজিহা সম্পর্কে। জুহজিহা ইজ এ রেয়ার ভার্ব ইন কোরআন, ইটস নট কমন। হ্যাঁ জুহজিহা মানে কি বলছি, পুশ অ্যাওয়ে করা, রাইট? কোনো কিছু সরায় ফেলা, সরানো। কিন্তু সরানোর জন্য পুশ অ্যাওয়ের জন্য আরবিতে আরো অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন দিয়াফা আছে, রাইট? দিয়াফা মানে কি করা, পুশ অ্যাওয়ে করা, কারো এগেইনস্ট ডিফেন্স করার জন্য। বা জুন্নিবা আছে, জুন্নিবা জানিব থেকে আসতেছে, সাইড দিয়ে। কেউ মনে করেন আপনাকে আপনার উপর দিয়ে একটা বিপদ আসতেছিল, আপনাকে পাশ দিয়ে সরায় ফেলছে, সেটা জুন্নিবা। ঠিক আছে, দাঁড়া আছে যখন আপনি কোনো হার্ম থেকে নিজেকে মানে সেভ করতেছেন। বাট জুহজিয়াটা কি? এটা হলো, মনে করেন আপনার উপর কোনো হার্ম আসতেছে, রাইট? এবং আপনি প্রোটেক্ট করার জন্য, ওই হার্ম থেকে প্রোটেক্ট করার জন্য অনেক 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 দূরে চলে গেছেন। দেখো তো কোনটা এক্সাম্পল দিলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। মনে করেন ঢাকাতে ভূমিকম্প হইতেছে, রাইট? এখন জি ওই ভূমিকম্প থেকে সেভ হওয়ার জন্য আপনি ঢাকা ছেড়ে আমেরিকা চলে গেছেন। চিন্তা করে দেখেন, ঢাকা থেকে সিলেট যান নাই, আপনি ঢাকা থেকে কই গেছেন? আমেরিকা চলে গেছেন। তো এখন আপনি কতটুকু দূরে দূরে গেলেন? অনেক 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 দূরে, রাইট? সো দিস ইজ জুহজিহা। সো আল্লাহ বলতেছেন কি, তারা জাহান্নাম থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তারা প্রোটেক্টেড হয়েছে জাহান্নাম থেকে, তারা পুশড ব্যাক দূরে করছে রাখা হবে অনেক 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 দূরে। অনেক দূরে। বুঝতে পারছেন? ওয়া জি উদখিলাল জান্নাহ, এবং তাদেরকে এন্টার করানো হবে জান্নাতে। ওকে, জান্নাতে প্রবেশ মনে করে। করেন কেউ যখন একটা বিপদ থেকে দূরে যেতে চায়, মনে করেন যুদ্ধ হইতেছে, ওই যুদ্ধ থেকে বাঁচার জন্য, কেউ যুদ্ধ থেকে বাঁচার জন্য কি করতেছে, দূরে যাইতেছে, সে কোথায় যাবে? একটা বাংকারে যাবে, রাইট? জি আমার কথা বুঝতেছেন? সেফ প্লেসে হ্যাঁ যাবে। সে কি তখন সেফটি প্লেসে যাবে। লাক্সারি খুঁজবে? আচ্ছা না, ওই বাংকার কি 5 না স্টার? না 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 সে তো এইটা খুঁজবে না। কিন্তু এইখানে দেখেন, এই গ্রুপ অফ পিপল কে আল্লাহ বলতেছেন কি, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দূরে যেতেছে, এবং দূরে গিয়ে তারা একটা সেফ প্লেস খুঁজতেছে না, তারা জান্নাত, বেস্ট প্লেস খুঁজতেছে, লাক্সারি, আল্লাহ সুবহানাল্লাহ right? They লাক্সারি। are enter Jannah, best place, not cave, not bunker, not uncomfortable safety zone. আচ্ছা তারা দেখেন এই কনসেপ্ট নিয়ে তারা জীবিত ছিল, মারা গেছে, এবং তারা কি জানে যে তাদের কম্পেনসেশন আসতেছে, এবং ওই কম্পেনসেশনের জন্য তাদেরকে কি করছেন আল্লাহ, তাদেরকে জাহান্নাম থেকে, ডেঞ্জার থেকে অনেক অনেক দূরে দূরে নিয়ে গেছেন, সেফটি প্লেসে নিয়ে গেছেন। কিন্তু ওই সেফটি প্লেসটা জাস্ট এ সেফটি প্লেস না, লাক্সারিয়াস প্লেসে আল্লাহ নিয়ে গেছেন, জান্নাত। রাইট? এবং এই বোথ মোটিভেশন হ্যাভ টু কোএক্সিস্ট উইদিন আস, যে আমরা জাহান্নাম থেকেও দূরে যেতে চাই, এবং আমরা বেস্ট রেওয়ার্ডও চাই। আমার কথা বুঝতেছেন? হাইয়েস্ট রেওয়ার্ডও চাই, আবার জাহান্নাম থেকে দূরেও থাকতে চাই। এবং দুইটাই দেখছেন, প্যাসিভ জুহজিহা এবং উদখিলা। জি তার মানে কি, আপনি চাইলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, আপনি চাইলেই আপনি জান্নাতে যাইতে পারবেন না। both of these come from the rahmah of Allah. এবং এবং লাইক কি, আল্লাহ যখন উজুরা হুকুম বলতেছেন, added with your effort, বুঝতে পারছেন? আপনার এফোর্ট থাকতে হবে, কিন্তু শুধু আপনার এফোর্টের কারণে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না এবং জান্নাতেও যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানি, রাইট? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। তখন একজন সাহাবী কোয়েশ্চেন করে বসেন, আপনিও কি না? আপনিও কি না? হ্যাঁ আমিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমিও না, বাট আমাকে আল্লাহর রাহমা দিয়ে বেষ্টন করে রাখবেন। So that's why both of them are passive here. যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যখন এই দুইটা জিনিস হয়ে যাবে, ফাকাদ ফাজ, then certainly truly they will be success. সাকসেসফুল হ্যাঁ। That is success. ফাজ, সাকসেসের জন্য দেন কোরআনে দুইটা ওয়ার্ড আসছে, একটা হলো ফাজা, আর একটা হলো কি আফলাহা, রাইট? আফলাহা বাট হ্যাঁ। ফাউজটা কি আসলে, চিন্তা করে দেখেন, ফাউজটা হলো এমন ধরনের সাকসেস, যে সাকসেস আপনি অনেক টেরিবল ডিজাস্টার থেকে
বেঁচে গেছেন এবং আলটিমেট সাকসেস পাইছেন। মনে করেন কেউ একটা স্টুডেন্ট ফেল করার কথা ছিল, রাইট? সে ফেল করে নাই, বরং জি সে স্কলারশিপ পেয়ে গেছে। আমার কথা সুবহানাল্লাহ। বুঝতেছেন? সেটাকে ফাউজ হুম বলে। ইটস নট যে ফেল করার কথা ছিল পাশ করে ফেলছে, সেটা না। তার পাস ফেল করে করার ফেলছে কথা ছিল হুম কিন্তু সে মানে শুধু পাশ করে নাই, সে অনার্স স্কলারশিপ পাইছে, সেটা হলো ফাউজ। সো আল্লাহ এখানে, এবং এটা পারফেক্ট ওয়ার্ড চুজ ফর হিয়ার, কারণ কি এখানে কেউ নারের জাহান্নামে যাওয়ার কথা ছিল, বা জাহান্নাম থেকে সে বেঁচে গেছে, এবং বেঁচে শুধু সে বাঁচে নাই, সে জান্নাত হাইয়েস্ট রিওয়ার্ড পাইছে। সো দ্যাটস ফাউজ হিয়ার, ফাকাত ফাজ। uh, let's finish this বাহ ayah, right? Like, জি বেশি বাকি নেই। Yes. ওয়ামাল সুবহানাল্লাহ। হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This is the last, কি বলবো, like punch line here, right? ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, and this worldly life is nothing but কি, deception, একটা মাতাউল গুরুর। This worldly life is nothing but means এমন মাতা, এমন মাতা যে মাতাটা কি ডিসেপশনের মধ্যে যায়। দেখেন এই আয়াতটা পরে শুরু মামা হয়েছে মৃত্যু দিয়ে, রাইট? জি আয়াতটা শুরু হয়েছে মৃত্যু দিয়ে, এবং শেষ হয়েছে তারপরে কি, এই কম্পেনসেশন, মৃত্যুর পরবর্তী কম্পেনসেশন। তাহলে বাকি থাকলো কি, এই দুনিয়াটাই তো, দুনিয়াটা এই দুনিয়াটা। এবং এই দুনিয়ার ডিসকাশন দিয়ে আল্লাহ আয়াতটাকে শেষ করতেছেন। এক্সপেক্টেড সিকোয়েন্স কি ছিল? প্রথমে জীবন, তারপর মৃত্যু, তারপর আখিরাত, জান্নাত বা জাহান্নাম। জি কিন্তু আল্লাহ দেখেন এই অর্ডারটাকে চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ এবং জীবনটাকে মুআখার করে ফেলছেন, রাইট? এটা মক্কা মুকাদ্দাম হওয়ার কথা ছিল, কিন্তু মুআখার হয়ে এটা গেছে। মক্কা মক্কা সাজেস্ট করে কি, যে আসলে আমরা এই দুনিয়ার জীবনটাকে বুঝতেই পারবো না যদি আখিরাতের কনসেপ্টটা আমাদের মাথায় না আসে। আমি বুঝাইতে পারছি কিনা না? এই দুনিয়ার পারপাস, এই দুনিয়াটা কি, সেটা আমরা বুঝতে পারবো না যদি আমরা মৃত্যুটাকে না বুঝি, যদি আমরা এই মৃত্যু পরবর্তী কম্পেনসেশন কি আছে না আছে সেটা না বুঝি, তাহলে এই দুনিয়াটা আমরা কিছুই বুঝতে পারবো না। এবং মা ইউজ করা হইতেছে, রাইট? মা রেফিটেশনের জন্য আসে, আমরা জানি, রাইট? তাইলে এই দুনিয়া ডিসেপশন ছাড়া, এই দুনিয়া ডিসেপটিভ লাইফ ছাড়া আল্লাহ বলতেছেন আর কিছুই না। কারণ কি, মানুষ অন্য কিছু মনে করতেছে এটাকে, হুম মানুষ মনে করতেছে অন্য কিছু। দ্যাটস ওয়াই আল্লাহ এখানে রেফুটেশন আসতেছে। আমরা এখানে এই লাইফে ডিসিভড হইতেছি, এভরি টাইম ডিসিভড হইতেছি, কিন্তু আমরা এটাকে পাত্তাই দিতেছি না, আমরা এটা বুঝতে চাইতেছি না। কিন্তু অন্যান্য জায়গায় আল্লাহ বলেন নাই যে এই দুনিয়াটা আল্লাহ বানাইছেন এনজয়মেন্টের জন্য? হুম, বলছেন আগে তো? তো আসছে এই হ্যাঁ, এর সুরাতে আগেই আসছে, এই সূরাতেই আসছে। হুম হুম তাহলে এখানে কেন বলতেছেন ইটস নাথিং বাট ডিসেপশন? হ্যাঁ, যখন এই আয়াত, দেখেন আয়াতটা আসতেছে কোথায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই কনসেপ্টটা যদি আপনি না বুঝেন, তাইলে হ্যাঁ, ইটস নাথিং বাট ডিসেপশন ফর ইউ। যখন এই দুনিয়াটাকে আমরা আখিরাতের সাথে কানেকশনের মধ্যে থাকবো, আমরা আখিরাতের সাথে যখন কানেকশনটা কাট করব না, কথা বুঝতেছেন? আমাদের কম্পেনসেশনের সাথে যখন এই দুনিয়ার লাইফটাকে কাট করব না, তখন এই দুনিয়াটা আমাদের জন্য সবকিছু। ইটস আওয়ার, মানে কি বলে, ফার্মল্যান্ড, ইটস আওয়ার মাতা, ইটস আওয়ার কি এনজয়মেন্ট অফ দ্য লাইফ, সব কিছু আছে, সবকিছুর জায়গায় আছে। কিন্তু যখনই আমরা মনে করব যে এটাই সবকিছু এবং আখিরাতের সাথে এটার কোনো কানেকশন নাই, তখন কি হয়ে যাবে? এটা মাতাউল গুরুর। তাহলে করুন বুঝতে পারছেন? জি এভরি অ্যাকশন যাই আমরা করি না কেন, সেটার একটা কনসিকুয়েন্স থাকবেই, কনসিকুয়েন্স আছে, জি রাইট? আমরা যদি ভালো কিছু করি, আখিরাতে আমরা এটা ভালো রেজাল্ট পাবো, আমরা খারাপ কিছু করলে এটারও রেজাল্ট আসবে। চলে আসবে আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ জি এবং এই লাইফেই তো আমাদের এই ভালো করি খারাপ করি সবকিছু এই লাইফে, রাইট? সো জি দিস লাইফ হ্যাজ এ ডিরেক্ট কানেকশন টু আওয়ার আফটার লাইফ, হুম নেক্সট লাইফ। এই কানেকশনটা মাথায় রেখে আপনি যাই করেন না কেন, এভরিথিং উইল বি ব্লেসিং ফর ইউ। তখন আপনি যদি ট্রাভেল করেন, সেটাও কি,
এটাও আল্লাহ আল্লাহ আপনাকে রেওয়ার্ড দিবেন সেটার জন্য। এবং আমরা দোয়াও করি এরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, রাইট? জি এবং এটার সবগুলার পারপাসটা কি, ওই দুয়ার শেষেই আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াকিনা আযাবান নার। আমার কথা বুঝতেছেন? তো জি দুনিয়ার জি ভাইয়া। গুডনেস চাওয়া খারাপ না, দুনিয়ার সবকিছু এনজয় করা খারাপ না, এভরিথিং ইজ গুড অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য কানেকশন উইথ আফটার লাইফ, জি জি রাইট? অথবা এটা জি আপনার জন্য কি হয়ে যাবে, মাতাউল গরুর, গরুর হয়ে যাবে। গারুর, লাইক ইবলিসের আরেকটা নাম হলো গারুর, রাইট? মুবালাগা হিসেবে আসতেছে, দ্য আলটিমেট খন গায়, যে সব কিছুকে কি করতেছে, মিসলিড করতেছে, কন করতেছে। তো যখন আপনার কাছে ফিউচার পিকচার আপনার সামনে থাকবে, তখন কেউ আপনাকে কন করতে পারবে না। আমার কথা বুঝছেন? অথবা ইউ উইল গেট কন বাই এভরিওয়ান, এভরিথিং। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার কানিং অ্যাক্ট থেকে সেভ করুক, এই মাতাউল গরুর থেকে আমাদেরকে হেফাজত করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।